প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইউটিউব জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসের রাজনৈতিক মতিভ্রম এবং তাদের ইসলাম প্রীতি নিয়ে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের প্যারিস প্রবাসী, তিনি প্যারিসে থাকেন, এবং গৌতম দাস বাংলাদেশেই অবস্থান করেন। অনেকেই তাদেরকে আবার গুরু শিষ্য হিসাবেও বলে থাকেন। কে কার গুরু, কে কার শিষ্য, সেটা অবশ্য আমাদের খুব ভালোভাবে জানা নেই। এই গুরু শিষ্য দুজনেই হিন্দু ধর্মাবলম্বী হয়েও বর্তমানে ইসলাম ধর্মের প্রতি তারা তাদের তীব্র ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করছেন। এটা খারাপ কিছু না। ইসলামের আদর্শ যদি তাদের ভালো লাগে তবে তারা ইসলামের আদর্শের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই পারেন, তারা সমর্থন জানাতেই পারেন। তবে ইসলাম ধর্মকে ভালোবাসলে তো তারা এতদিনে মুসলমান হয়ে যেতে পারতেন। তাদের নাম হতে পারত মোহাম্মদ সুলাইমান হোসেন এবং মোহাম্মদ আবু তাহের। তা কিন্তু হয়নি। এ থেকে বোঝা যায় তারা আসলে মন থেকে ইসলামের আদর্শকে ভালোবাসেন নাই। ইসলামের আদর্শকে ভালোবাসার নামে তারা এক ধরনের ভান কিংবা প্রতারণা করছেন। পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসের বাহ্যিক যে ইসলাম প্রীতি, তার দু একটি উদাহরণ দেয়া যাক। যেমন ধরুন, পিনাকি ভট্টাচার্য যখন তার ভিডিও কন্টেন্ট তৈরি করেন তখন শুরুতেই বলেন, চলুন আল্লাহর নামে শুরু করি। তিনি বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। তিনি বিভিন্ন কোরআন ও হাদিসের রেফারেন্স ব্যবহার করেন তার আলোচনার মধ্যে। তিনি সব প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষদেরকে ইসলাম কোপানোর রাজনীতির ধারক বাহক বলে আখ্যায়িত করেন। তিনি তাদেরকে ব্যঙ্গ করে বাঙ্গ সুশীল এবং খুবই বিকৃতভাবে প্রগতিশীল বলে ডেকে থাকেন। এবং যেটা আগেও বলেছি যে কোরআন হাদিস থেকে নানা রেফারেন্স ব্যবহার করে আলোচনা করেন। এটি তার ইসলাম প্রীতির একটি নিদর্শন। অন্যদিকে গৌতম দাস পিনাকি ভট্টাচার্যের মতো ততটা উগ্র কায়দায় না বললেও তার প্রায় সব আলোচনায় তিনি ইসলামকে বড় করে দেখানোর চেষ্টা করেন এবং তিনি প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষদেরকে ইসলাম কোপানোর রাজনীতির ধারক বাহক বলেও তিনিও বলে থাকেন। তিনিও বিকৃতভাবে যারা মুক্ত চিন্তা মানুষ তাদেরকে তথাকথিত প্রগতিশীল বলে থাকেন। সম্প্রতি আপনারা জানেন যে এনসিপি জামাতের নির্বাচনী জোটে অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে যারা এনসিপির সমালোচনা করেছেন তিনি তাদেরকে ইসলাম বিদ্বেষী বলেও নানাভাবে তাদেরকে নিচু করার চেষ্টা করেছেন। এই হচ্ছে এ দুজনের ইসলাম প্রীতির সামান্য কিছু নিদর্শন। তাদের এই ইসলাম প্রীতির মাধ্যমে মূলত তারা বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলামিস্ট রাজনীতিকে প্রমোট করার বা এগিয়ে নেয়ার জন্য কাজ করে চলেছেন। অথচ এক সময় তারা দুজনেই ধর্মীয় মৌলবাদ বিরোধী এবং প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তাদের বক্তব্যের জন্য তারা খুবই পরিচিত বা বিখ্যাত ছিলেন। তাদের অতীত রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা তাদেরকে নিয়ে করা দ্বিতীয় কন্টেন্টে। এ বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন। তবে ফিরে আসি আজকের আলোচনায়। তারা তাদের রাজনীতির নানা গলিপথ পেরিয়ে একটা পর্যায়ে 2008 থেকে 2024 সাল পর্যন্ত যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন এবং ভারতের বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এবং আধিপত্যবাদের মনোভাব তার বিষয়েও তারা শক্ত অবস্থান নেন। তারা তাদের কন্টেন্টের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এ বিষয়ে জনগণকে নানাভাবে প্রভাবিত করেন, জনগণকে চিন্তাকে সংগঠিত করার চেষ্টা করেন। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাস, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসেও এই
অভ্যুত্থানকারীদেরকে নানাভাবে সমর্থন যোগান, তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং দেশের জনগণকে এই অভ্যুত্থানের প্রতি যাতে তাদের অংশগ্রহণ বাড়ে, তারা যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর এই আন্দোলনে, জন আন্দোলনে জড়িত হন, সেজন্য নানাভাবে ইতিবাচক ভূমিকা পালন করেন এবং সেজন্য তারা দেশবাসীর কাছে ব্যাপকভাবে তারা স্বীকৃতি লাভ করেন, এক ধরনের ভালোবাসায় তারা সিক্ত হন। কিন্তু সমস্যা দেখা গেল শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে। শেখ হাসিনার পতনের পরে এবং পলায়নের পরে তারা দুজনেই 360 ডিগ্রির অবস্থান পরিবর্তন করেন। এখন তাদের অবস্থান হচ্ছে ইসলামী দলগুলোর পক্ষে এবং প্রগতিশীল বা মুক্ত চিন্তার বিরুদ্ধে। তারা দুজনেই জামাতে ইসলামের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। তারা পরিষ্কারভাবে চান জামাতে ইসলাম এবং ইসলামী দলগুলো যেন বাংলাদেশে আগামী দিনের ক্ষমতায় আরোহণ করে এবং দেশে একটি ইসলামী শাসন কায়েম করার জন্য তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেছেন দেশে এবং বিদেশে বসে, যথাক্রমে গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য। তারা বিভিন্ন সময়ে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠীর প্রতি ঘৃণা ছড়িয়ে দিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানাভাবে মব ভায়োলেন্সকে উৎসাহিত করেছেন। মব ভায়োলেন্সের জন্মদাতা বলা যেতে পারে পিনাকি ভট্টাচার্যকে বিশেষ করে। এবং অতি সম্প্রতি গতকাল তারা পিনাকি ভট্টাচার্যের একটি স্ট্যাটাস থেকে দেখা গেছে যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে একজন পরিচালক নাজমুল ইসলাম, তাকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, তিনি যে বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছেন এবং তাকে অব্যাহতি দেওয়ার জন্য ক্রিকেটারদের যে দাবি, সেখানেও তিনি হুঁশিয়ার করেছেন যে কিভাবে নাজমুল ইসলামকে বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করানো বা তাকে অব্যাহতি দেওয়া হয় সেটা তিনি দেখে নেবেন। অতএব এই হুমকির মাধ্যমে তিনি প্রমাণ করলেন হয়তোবা এই নাজমুল হোসেন জামাতের কোটায় বিসিবির পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ তাদের সমস্ত কর্মকাণ্ড জামাতকে কেন্দ্র করে, জামাতকে প্রমোট করা এবং জামাতকে শক্তিশালী করার জন্য তারা চালিয়ে যাচ্ছেন। তাদের এই মৌলিক যে পরিবর্তন, এই যে 360 ডিগ্রি পরিবর্তনের কথা বলছি, এটা নিয়ে জনমনে বহুদিন থেকে নানা প্রশ্ন এবং ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। একজন প্রগতিশীল ভারত ও আওয়ামী বিরোধী অবস্থান থেকে একজন হিন্দু ব্যক্তির ইসলাম ধর্মের প্রতি অনুরাগ অনেক প্রশ্নের জন্ম দেয়। আমি বিনীতভাবে বলছি, আমি তাদের ধর্মের প্রতি কোনো অবজ্ঞা করছি না। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন, ইসলাম হোক বা হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, কিংবা কেউ নাস্তিকও হতে পারেন। প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে সে অধিকার রয়েছে। কিন্তু তাদের অবস্থানটি হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তারা কেন ইসলামের প্রতি তাদের এই প্রীতি দেখাচ্ছেন এবং বিশেষ করে জামাতে ইসলামকে নিয়ে তাদের এত আগ্রহ, এ কারণেই মানুষের মনে এই ষড়যন্ত্র তত্ত্ব বা এই প্রশ্নের জন্ম দিচ্ছে। ইসলামের প্রতি তাদের এই অনুরাগের ছলে তারা মূলত ইসলামী দল, বিশেষ করে জামাত ইসলামের ঘোর সমর্থক, সেটা তারা নানাভাবে প্রকাশ্যে প্রমাণ করেছেন। তাদের এই সমর্থনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত ব্যাখ্যা আসলে কি, এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার, পর্যালোচনা করা দরকার। এটা কি শুধু একটি ব্যক্তিগত মতবাদ, নাকি এটি একটি পরিকল্পিত ডিজিটাল রণকৌশলের অংশ? পিনাকি ভট্টাচার্য, গৌতম দাস উভয়ই আসলে কন্ট্রেরিয়ান ইনফ্লুয়েন্সার হিসাবে তাদেরকে বলা যায়, অর্থাৎ যাকে বলা যায় প্রচলিত ধারার বিপরীতে দাঁড়িয়ে অপ্রিয় সত্য কথা বলার ভান করা। তাদের এই পরিবর্তনের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। আমার বিশ্লেষণে আমি যেটি মনে করেছি, প্রথমে খুব একটি সাধারণ কারণ উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের দাসত্ব। ইউটিউব অ্যালগরিদম সাধারণত বিভেদ, বিতর্ক ও চরমপন্থী কন্টেন্টকে প্রমোট করে ইসলামী দলদের সমর্থন করা একটি অতি বিতর্কিত ও উচ্চ এনগেজমেন্ট পন্থা।
এটি তাদের ভিউয়ারশিপ ও রাজনৈতিক প্রাসঙ্গিকতা দুটিই হয়তো ধরে রাখে। এটি হতে পারে একটি কারণ, তবে এটি অন্যতম কারণ বলে আমার মনে হয় না। দ্বিতীয় কারণ হিসাবে আমার যেটি মনে হয় সেটি হতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে অর্থনীতি, শিক্ষা, প্রগতি, উন্নয়ন এসব বিষয় সরিয়ে ধর্ম ও পরিচয়ের রাজনীতিতে নিয়ে যাওয়া, এটি তাদের আরেকটি উদ্দেশ্য হতে পারে। আরেকটি উদ্দেশ্য হতে পারে প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শিবিরকে বিভ্রান্ত ও দুর্বল করা তাদের এই ইসলাম প্রীতির মাধ্যমে বা জামাতে ইসলামকে সমর্থন করার মাধ্যমে। চতুর্থ কারণ হিসাবে হতে পারে যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট বর্তমানে বাংলাদেশে রয়েছে এটিকে ইসলামিক খাঁচায় বন্দি করে ফেলা, যাতে ধর্মনিরপেক্ষ ভারত বিরোধী সার্কেল বা গোষ্ঠী যারা বাংলাদেশে রয়েছে তাদের ভোটার বেস এবং নৈতিক জোর অনেকটা কমে যায় কিংবা হারিয়ে যায়। আরেকটি মৌলিক বিষয় হচ্ছে তাদের টার্গেট অডিয়েন্স তারা কাদেরকে টার্গেট করে তাদের এই কন্টেন্ট তৈরি করছেন। আমরা লক্ষ্য করলে দেখব যে তাদের টার্গেট অডিয়েন্সের মধ্যে রয়েছে মূলত তরুণ, হতাশ, মধ্যপন্থার রাজনীতি থেকে বিচ্ছিন্ন একটি শ্রেণী। তারা এই শ্রেণীর মধ্যে প্রগতিশীলতা বা মুক্ত চিন্তার বিরোধিতা, ভারত বা পশ্চিমা দালালি এবং স্বাধীন চিন্তা, ইসলামিস্ট রাজনীতির বিকল্প নেই, এরকম একটি বিষ বাষ্প ছড়ানো তাদের একটি উদ্দেশ্য হতে পারে। এতে করে কি হতে পারে, দেশের যে রাজনীতির সেন্টার সেটি ভেঙে যায় বা ভেঙে যেতে পারে এবং চরমপন্থাই বা ইসলামপন্থাই একমাত্র আসল অপশন হিসাবে দেখা দেয় বা দেখানোটা প্রমাণ করা তাদের একটি উদ্দেশ্য হতে পারে। তাহলে সার কথা কি দাঁড়াচ্ছে? তারা কি সত্যিকারের বিশ্বাসী, নাকি তারা পরিকল্পিত বিশৃঙ্খলার সৈনিক? তারা নিজেরা মনে করতে পারেন যে তারা দেশের জন্য কাজ করছেন, কিন্তু আমার মূল্যায়ন হলো বা আমার মতো আরও অনেকের মূল্যায়ন তাদের এই দুজনকে নিয়ে যে তাদের যে তৈরি করা ন্যারেটিভ বা বয়ান তার সর্বোচ্চ সুবিধাভোগী একটি নির্দিষ্ট রাষ্ট্র। তাদের বিপ্লবের এই ভান করা আসলে প্রতিবিপ্লবকে তারা পথ করে দিচ্ছেন, প্রতিবিপ্লবের প্রক্রিয়াকে তারা ত্বরান্বিত করছেন। এক কথায় বলতে গেলে শেখ হাসিনার পতনের পর তারা হারিয়ে যাওয়া যে রাজনৈতিক পুঁজি সেটা ফিরে পেতে একটি নতুন এবং বিপজ্জনক ভবিষ্যতের উপরে তারা বাজি রেখেছেন, বাজি ধরেছেন। তাদের ইসলাম প্রীতি না, বরং ক্ষমতার সমীকরণে থাকার প্রীতিই হচ্ছে আসল কথা। আর সেই সমীকরণ যেহেতু এখন ইসলামিস্ট দলগুলোর দিকে ঝুঁকছে, তাই তারা ইতিহাসের এই অধ্যায়ে একটি অন্ধকার ও বিভ্রান্তিমূলক ভূমিকা পালন করছেন, এটা তারা তাদের সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করেছেন। আজকের আলোচনা আমাদের এই পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসকে নিয়ে আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে ডিজিটাল যুগে রাজনৈতিক প্রপাগান্ডা অনেক বেশি জটিল ও ছদ্মবেশী রূপ নিতে পারে। পিনাকি ভট্টাচার্য ও গৌতম দাসের অবস্থান আমাদেরকে শেখায় যে বা যারা নিয়মিতভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন, তাদের আদর্শের পরিবর্তন করেন, তারা আসলে কোনো আদর্শ নয়, বরং নিজেদের টিকে থাকাটাই তাদের আসল আদর্শ হিসাবে মনে করেন এবং সেভাবেই কাজ করেন। আমরা তাদের দুজনকে নিয়ে পরবর্তী পর্যায়ে বা পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। তাদের ইসলাম প্রীতির আড়ালে আসলে প্রধান এজেন্ডা কী বা আসল এজেন্ডা কী, সেই সাথে তাদের অতীত রাজনৈতিক ইতিহাস ও কর্মকাণ্ড নিয়ে কিছুটা কথা বলবো বা বিস্তারিত আলোচনা করব। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমি ব্যক্তিগতভাবে তাদের দুজনকেই চিনি। পিনাকি ভট্টাচার্যকে চিনি 2013 সন থেকে, যখন তিনি শাহবাগী নামে পরিচিত, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি যখন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসাবে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে ছিলেন, তখন থেকেই তাকে চিনি। এবং গৌতম দাসকে আমি চিনি 1984 সন থেকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ছাত্র সংগঠনের সদস্য ছিলাম, পুরো এরশাদ বিরোধী আন্দোলনে একসাথে রাস্তায় মিছিল মিটিং করেছি, সুতরাং তাকে আমি সেই সময় থেকেই চিনি। সুতরাং তাকে নিয়ে, তাদের দুজনকে নিয়ে, তাদের পূর্ব রাজনৈতিক পরিচিতি নিয়ে, তাদের অবস্থান নিয়ে আমাদের পরের পর্বে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি যদি নিজেকে একজন প্রজ্ঞাবান মানুষ মনে করেন,
তবে অন্ধের মতো কাউকে বিশ্বাস না করে প্রশ্ন করতে শিখুন। বুদ্ধিমানরা প্রশ্ন করে। আমরা জানি যে গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য এই দুজন ইনফ্লুয়েন্সারেরই লক্ষ লক্ষ তাদের অনুসারী রয়েছেন। তাদের কথা তারা অন্ধের মতো বিশ্বাস করেন। কিন্তু আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে তাদের কথা শোনার সময় আপনাদের নিজস্ব যে বিশ্লেষণ, নিজস্ব চিন্তাভাবনা সেটিকে প্রয়োগ করার চেষ্টা করুন, তাদেরকে অন্ধভাবে অনুসরণ না করে। আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।